টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর পাতলা চাটনি। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে টমেটো কেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার এখানে আমি ফোড়নে 5 ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে আসলে এবার আমি এই টমেটোগুলি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি টমেটোগুলি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে তেলে একটু ভাজতে থাকব। এবার আমি এই টমেটোর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার লবণ দেওয়া হয়ে গেলে টমেটোগুলি আমি ভালো মতন নাড়াচাড়া করে লবণ আমি টমেটোর সাথে মিশিয়ে নেব। এর সাথে এবার আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়োও কিন্তু টমেটোর মধ্যে দিয়ে দেব। এবার আমি টমেটোটি ভালো মতো নাড়াচাড়া করে টমেটোর সাথে হলুদ আমি মিশিয়ে নেব। এই অবস্থায় এবার আমি টমেটোটি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। টমেটো যখন এরকম নরম হয়ে আসবে, একদম যখন গলে যাবে, এবার কিন্তু আমি এই টমেটোর মধ্যে কিন্তু পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে আপনারা চিনি কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি চিনি দেওয়ার পর টমেটোটি ভালো মতন চিনির সাথে কিন্তু মিশিয়ে নেব। মেশানো যখন হয়ে যাবে, যখন চিনি এরকম গলে আসবে, এবার কিন্তু আমি এই টমেটোর মধ্যে ড্রাই ফ্রুটগুলি দিয়ে দেব। আমি এখানে ড্রাই ফ্রুটই নিয়ে নিয়েছি আমসত্ত্ব, কিশমিশ, কাজু এবং খেজুর। এবার আমি এই সমস্ত ড্রাই ফ্রুটগুলি চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনির মধ্যে ড্রাই ফ্রুটগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি কিন্তু ভালো মতন ড্রাই ফ্রুটগুলি চাটনির সাথে কিন্তু মিশিয়ে নেব। মেশানো যখন হয়ে যাবে, এবার কিন্তু এই অবস্থায় আমি কিন্তু এখানে চাটনিতে একটু টক ভাব আনার জন্য এখানে কিন্তু আমি তেঁতুলের পাল্প দিয়ে দেব। তেঁতুলের পাল্প দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে টমেটোর সাথে কিন্তু এই তেঁতুলের পাল্প মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই তেঁতুলের পাল্প আগে কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টমেটো সেরকম ভালো মতন কিন্তু গলবে না। এবার আমি চাটনিটি খানিকক্ষণের জন্য কিন্তু এবার ফুটতে দেব। চাটনি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং চাটনি যখন প্রায় হয়ে আসবে, এবার কিন্তু আমি এখানে গ্রেট করে রাখা অল্প পরিমাণে আদা কিন্তু চাটনির মধ্যে দিয়ে দেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই সুস্বাদু টমেটোর পাতলা চাটনির রেসিপি। আপনারা চাইলে এই অবস্থায় চাটনি কিন্তু এরকম পাতলাও রাখতে পারেন বা একটু ঘনও রাখতে পারেন। ব্যাস, এইভাবে আমি তৈরি করে ফেলবো এই চাটনি। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আজ তবে আসি বন্ধুরা।